নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। প্রতিদিনকার মতন আজকের ভিডিওটা কিন্তু আমি সকালবেলা থেকে স্টার্ট করেছি একদম বিকালবেলা থেকে শুরু। দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষেই বাবানকে আমি লেবুটা দিই প্রায় ওই ঘন্টাখানেক পরে গিয়ে। কিন্তু সেদিন যেহেতু দুপুরবেলায় বাবান একদমই ঘুমায়নি, সেই জন্য প্রায় বিকাল তখন ওই 5টা মতন বাজে, তখন দিয়েছিলাম বাবানকে লেবুর রসটা করে। প্রতিদিন দুটো করে দিতাম, কিন্তু ইদানিং ওর শরীরটা যেহেতু খারাপ ছিল সেই জন্য একটা করে লেবু বাড়িয়ে দিয়েছি। তো লেবুটা এমনি কেটে দিলে খেতে পারে, কিন্তু আমি চেষ্টা করি একটু ফলের একটু রসটা বার করে দেওয়ার, তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর পরিমাণে যতটুকু থাকে ততটুকু সবটুকুই খাওয়া হয়ে যায়। আর সেই সাথে ঠাকুমা শাশুড়ির জন্য একটু করে নেব, বাট একটু পরে গিয়ে করবো সেটা। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, অনেকেই দেখি বলতে শুনি, আচ্ছা বাড়ির এই টুকিটাকি কাজ করো, কোথায় ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে হয়? এইগুলো কি না দেখালেই নয়? কাজ কি আমরা করি না? এবার আমি একটা কথা বলি, এই রকম ধরনেরই একটা মন্তব্য গত পরশু দিন আমি আমার ফেসবুক যে পেজ আছে সেইটাতে পেয়েছি। তো এবার বলে থাকি, যেহেতু আমি বা আমরা যারা বাড়ির গৃহবধূ আছি তারা তো বাইরের কোনো কাজকর্ম করি না, আমাদের কাজটাই হলো ঘরের মধ্যে সীমাবদ্ধ। তো আমার মনে হয় বাইরে কাজ যেটা সেইটা কাজ দেখালে কোনো প্রবলেম নেই, বাড়ির যে রান্না বান্না এটাও তো এক ধরনের কাজ। এটা করতে গিয়ে যদি বাড়িতে কোনো সমস্যা না হয়, যদি বাড়িতে থেকে আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে এই ভিডিওটা দেখাতে আপত্তি কোথায়? আমাকে সেইটা একটু বলো তো। আমি বুঝে পারি না এই ধরনের মানুষগুলোর মেন্টালিটি এখনও কোথায় গ্রো করছে, আমি শুধু সেইটাই ভাবি। যাই হোক, আমিও তোমাদেরকে বলছি, আমি এই চ্যানেলটা নতুন নতুন ক্রিয়েট করেছি, বলতে পারো একদম নতুন ইউটিউবার। তো আমি আমার বাড়ির মধ্যে যে কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করি। এই যেমন এখন আম খাচ্ছি, কখন ভাত খাচ্ছি, কখন পায়েস খাচ্ছি, এই ধরনের ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যদি তোমাদের কারোর আমার ভিডিওগুলো দেখতে ভালো না লাগে, তাহলে দয়া করে প্লিজ তোমরা স্কিপ করে যেও। এমন নয় যে আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে, না দেখলেও আমার কোনো যায় আসে না। হ্যাঁ, অবশ্যই একটা যায় আসে, যেহেতু ভিউজ আর সাবস্ক্রাইবার দুটোরই মানুষের প্রয়োজন যেহেতু ইউটিউবে কাজ করতে আসলে। কিন্তু তবুও আমি বলবো, যারা এই জিনিসগুলো পছন্দ করো না তারা প্লিজ ইগনোর করে যেও। এই যেমন এখন আমি ঘর গোছাচ্ছি, এখন অনেকের মনে হতে পারে ওরে বাপ রে বাপ, এই ছেঁড়া চাদর ভাঁজ করছো, সেইটাও আবার ভিডিওর মাধ্যমে দেখাতে হয়? আমাদের বাড়িতে কি ভালো চাদর নেই? আচ্ছা, এবার বলি, তোমাদের যদি ভালো না লাগে স্কিপ করে যাবে প্লিজ, কিন্তু আমাকে দয়া করে আমার ফেসবুক পেজে বা ফেসবুকে বা ইউটিউবে কোথাও এই ধরনের মন্তব্য অন্তত করো না, কারণ সত্যি কথা আমার এগুলো ভালো লাগে না শুনতে। আর এই দিকে ভিডিওটা করেছিলাম প্রায় 2 থেকে 3 দিন ধরে, যেহেতু আমাকে অন্য ফেসবুকের কাজগুলো সামলাতে হয়, যেহেতু ওখান থেকে আমার একটু আর্নিং আসে, সেই জন্য আমি ওই দিকটা একটু বেশিই সামলাই। আর ইউটিউব থেকে যেহেতু আমার কোনো রকম আর্নিং হয় না, সেই জন্য এই দিকে খুব একটা মাথা ঘামাই না। তবে যেইটুকুনি না করলে নয় সেইটুকুনি কি করি। আর আমাকে একজন বলেছে ফেসবুক থেকে কী রকম আর্নিং হয়, কোনো ঠিক নেই গো। কোনো মাসে 10ও হতে পারে, কোনো মাসে 2000ও হতে পারে, এরকমও হয়। কিন্তু এখনও অবধি আমার খুব একটা যে আর্নিং হয়েছে তা নয়। এর আগে যারা ভিডিও করতো, যারা এর আগে কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, তারা কিন্তু সত্যি কথা বলতে প্রচুর প্রচুর ইনকাম করেছে। কিন্তু ইদানিং ফেসবুক থেকে আর্নিং এতটাই কমিয়ে দিয়েছে যে বলার নয়। এই যেমন ধরো আমার কথাই বলি, আগে সামান্য একটা ফটো যদি পোস্ট করতাম, তো সামান্য একটা ফটো পোস্ট করার সাথে সাথে 200 কি 300 ভিউজ দিত, অ্যাভারেজ বলছি। সেখান থেকে আমাকে 0.1 সেন্ট দেওয়া হতো, মানে আমাদের ইন্ডিয়ান রুপিসের ধরো 1 টাকার থেকেও একটু কম, এরকম ছাড়লেই পাওয়া যেত। এরকম 1 টাকা 2 টাকা, মানে ছবিটা ছাড়ার সাথে সাথে 1-2 টাকা তোমার ইনকাম হতো। কিন্তু এখন সেই জিনিসটা চলে গিয়েছে প্রায় 1000-এর কাছাকাছি। মানে ধরো 1000 ভিউজ হলে তবে তোমাকে 0.1 সেন্ট দিচ্ছে, মানে ইন্ডিয়ান রুপিসের 1 টাকাও কিন্তু নয়। কোথায় 200 আর কোথায় 1000, বুঝতে পারছো ডিফারেন্টটা কোথায় হয়ে গিয়েছে? কিন্তু তবুও ওই সামান্য কিছু ইনকাম হয় বলে এখনও কাজ করে যাচ্ছি। ওই নেই মামার চেয়ে কানা মামা ভালো, একটা প্রবাদ আছে না, সেই রকম হয়ে গিয়েছে আর কি। তবে আমি সর্বশেষ একটা কথাই বলবো, ফেসবুক থেকে ইউটিউব কিন্তু অলওয়েজ বেস্ট, কারণ ইউটিউবের থেকে যে আর্নিংটা হয় সেইটা ফেসবুক কখনোই দিতে পারবে না। আর ইউটিউবের প্ল্যাটফর্ম, ফেসবুকের প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্ম কিন্তু অনেক 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 আকাশ আর পাতাল পার্থক্য আছে। তো যারা মনে করছে ফেসবুক ভালো না ইউটিউব ভালো, আমি সবসময়ের জন্য বলবো ইউটিউব হলো সব থেকে বেস্ট, বিশেষ করে আর্নিং সোর্সের জন্য। তো
তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, অনেক কিছু যাদের জানার ছিল তাদেরকেও বলে দিয়েছি। আর এইদিকে এখন বসেছি আমি চা খেতে, আর সেদিকে আমার তো ছোটু মহাশয় এসে বসেই পড়েছে। আমি বিস্কুট নিয়ে বসলেই ওনাকে বিস্কুট দিতেই হবে। তো চলো, ছোটুকেও খাই, আমিও একটু খাই। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে।